আমরা যারা সিলিয়া মাইনিং সাইটে কাজ করছি, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সিলিয়া মাইনিং অ্যাপটি বাটপারি করার পরেও আমরা যে টোকেনটি আমরা অর্জন করেছিলাম, কিন্তু আমাদের সেই টোকেনের 50% অর্থাৎ আমাদের যে টোকেনটি আছে তার 2 ভাগের 1 ভাগ টোকেন এইখান থেকে আমরা ক্লেম করতে পারবো এবং এইখানে টোকেনটি ক্লেম করা যাবে এই 27শে ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এইখানে তারা এখনো কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি যে এই টোকেনটি আমরা ক্লেম করার পর কোন এক্সচেঞ্জারে এখানে লিস্টিং হবে কি হবে না। এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট তারা এখনো দেয়নি, কিন্তু এখানে তারা 27 তারিখ পর্যন্ত টোকেনটি ক্লেম করার জন্য একটি সময় বেঁধে দিয়েছে এবং এর আগেও একবার টোকেনটি ক্লেম করার জন্য সময় বেঁধে দিয়েছিল, কিন্তু সেইখানে আমরা তাদের নিয়ম অনুযায়ী টোকেনটি ক্লেম করছিলাম, তারপরও তারা পুনরায় নতুন করে আবারও টোকেন ক্লেম করার জন্য আরেকটি অপশন দিয়েছে। এখন এইখানে আপনারা কিভাবে এই টোকেনটি ক্লেম করবেন সেটি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি, যার কারণে আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। এর জন্য এইখান থেকে আমরা সরাসরি চলে যাব আমার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে, টেলিগ্রাম চ্যানেলে চলে যাব। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর এইখানে আপনারা এই ধরনের একটি পোস্ট দেখতে পারবেন। এই ধরনের সিলিয়া এয়ারড্রপ টোকেন ক্লেম নামে একটি আপনারা লিংক পেয়ে যাবেন। এইখানে যে পোস্টটি করা আছে ঠিক তার নিচে দেখতে পারবেন যে একটি ক্লেম লিংক আছে এবং একটি কন্টাক্ট অ্যাড্রেস আছে। এইখানে আমাদের কি কাজ করণীয় এবং এইখান থেকে আমরা টোকেনটি কিভাবে ক্লেম করব তার সম্পূর্ণ প্রসেস আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য এইখানে নিচে দেখবেন যে কন্টাক্ট অ্যাড্রেসটি আছে, এই কন্টাক্ট অ্যাড্রেসে আমরা এইখানে ক্লিক করব। এইখানে কন্টাক্ট অ্যাড্রেসের পরে টাচ করলে আমাদের অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। আমি এখন কন্টাক্ট অ্যাড্রেসে টাচ করছি। কন্টাক্ট অ্যাড্রেসে টাচ করার পর আমার অ্যাড্রেসটি কপি হয়ে গেল। কপি হওয়ার পর এইখান থেকে সরাসরি আমি আমার মেটামাস্ক ব্রাউজারে চলে যাব। আমি এখন মেটামাস্কে চলে যাই। মেটামাস্কে যাওয়ার পর এইখানে দেখতে পারবেন যে আমাদের মেটামাস্কে যাওয়ার পর আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে আমাদের লগইন করতে হবে। মেটামাস্কটি আমাদের প্রথমে লগইন করে নিতে হবে। মেটামাস্কটি আমাদের লগইন করে নেওয়ার পর এইখানে আমরা কোন প্রসেসে আমাদের টোকেনটি ক্লেম করব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার মেটামাস্কটি লগইন করলাম। লগইন করার পর এইখানে আপনারা প্রথমে এইখানে থাকবে আমাদের বিএনবি স্মার্ট চেইন। এরপরে এইখানে যে ইম্পোর্ট টোকেন নামে যে অপশনটি আছে আমরা এইখানে ক্লিক করব। আমি এখন ইম্পোর্ট টোকেনে ক্লিক করলাম। ইম্পোর্ট টোকেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, একটি সার্চ, একটি কাস্টম টোকেন। আমরা এখানে কাস্টম টোকেনে ক্লিক করব। আমি এখন এই কাস্টম টোকেনে ক্লিক করছি। কাস্টম টোকেনে ক্লিক করার পর আমি যে কন্টাক্ট অ্যাড্রেসটি কপি করছিলাম সেই অ্যাড্রেসটি আমরা এখানে পেস্ট করে দেব। আমি এখন কন্টাক্ট অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিচ্ছি। কন্টাক্ট অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিলাম। কন্টাক্ট অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে একটি নেক্সট বাটন চলে আসবে। নেক্সট বাটন আসার পর আমরা এই নেক্সটে ক্লিক করব। আমি এখন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে সিলিয়া টোকেন নামে অপশন চলে আসবে। তারপর আমরা ইম্পোর্টে ক্লিক করব। এখন এইখানে আমি ইম্পোর্টে ক্লিক করলাম। এইখানে আমাদের সিলিয়ার যে কন্টাক্ট অ্যাড্রেসটি সেটি অ্যাড হয়ে গেল এবং এইখানে সিলিয়া টোকেন দেখতে পারবেন। এখন এইখান থেকে কিভাবে আমাদের যে টোকেনটি আছে এই টোকেনটি আমরা এখানে ক্লেম করব তার সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এইখান থেকে সরাসরি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাব। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর এখানে দেখবেন যে ক্লেম লিংক নামে একটি অপশন পেয়ে যাবেন, একটি লিংক পেয়ে যাবেন। আমরা এখন এই লিংকের পর একটু চেপে ধরবো। চেপে ধরলে আমাদের লিংকটি কপি হয়ে আসবে। এরপরে নিচে দেখবেন যে কপি লিংক নামে একটি অপশন চলে আসবে। আমরা কপি লিংকে ক্লিক করব। আমি এখন লিংকটি কপি করে নিলাম। এরপর এইখান থেকে সরাসরি আমি আমার মেটামাস্কে চলে যাই। মেটামাস্কে যাওয়ার পর এইখানে দেখবেন যে ব্রাউজার নামে যে অপশনটি আছে আমরা এখানে ব্রাউজারে ক্লিক করব। আমি এখন এই ব্রাউজারে ক্লিক করব। এইখানে যে ব্রাউজার অপশনটি আছে আমি এইখানে ক্লিক করব। ঠিক তার আগে এইখানে দেখবেন যে বিএনবি নামে যে অপশনটি আছে আমরা এই বিএনবি তে আমাদের গ্যাস ফি লাগবে। এইখানে আমাদের $1 থেকে $2 সমপরিমাণ আমাদের গ্যাস ফি লাগবে। এর জন্য আমি এইখানে সর্বপ্রথম আগে বিএনবি তে ক্লিক করব। আমি এখন বিএনবি তে ক্লিক করলাম। বিএনবি তে ক্লিক করার পর এইখানে যে রিসিভ অ্যাড্রেসটি আছে, এখানে যে রিসিভ অপশনটি আছে আমরা রিসিভে ক্লিক করব। আমি এখন এই রিসিভে ক্লিক করছি। রিসিভে ক্লিক করার পর এখানে আমাদের যে কপি অ্যাড্রেসটি আছে আমরা এই কপি অ্যাড্রেসে ক্লিক করব। আমরা এখন এই কপি অ্যাড্রেসে ক্লিক করার পর এখান থেকে আমাদের অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। এই অ্যাড্রেসটি কপি করার পর আমরা এইখান থেকে যে কোনো এক্সচেঞ্জার অথবা আমাদের যদি কোনো ওয়ালেটে বিএনবি থাকে আমরা সেইখানে চলে যাব। যাওয়ার পর এইখানে আমাদের অন্তত $2 সমপরিমাণ বিএনবি আমাদের রাখতে হবে। এর জন্য আমি এইখান থেকে সরাসরি আমি আমার আরেকটা ফোনে চলে যাই। আরেকটা ফোন থেকে আমি এইখানে কিছু পরিমাণ বিএনবি এইখানে ট্রান্সফার করব।
এখন এইখানে বিএনবি ট্রান্সফার করার জন্য আমি আমার আরেকটা ফোনে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে যখন বিএনবি ট্রান্সফার হয়ে যাবে, ট্রান্সফার হওয়ার পর এখান থেকে বাদ বাকি প্রসেসটি আপনাদের আমি দেখিয়ে দেব। এর জন্য আমি আমার আরেকটা ফোন থেকে এই অ্যাড্রেসটি কপি করে নিয়ে সেই ফোন থেকে এইখানে কিছু পরিমাণ বিএনবি আমি এখানে ট্রান্সফার করব, এবং এইখানে বিএনবি ট্রান্সফার হওয়ার পরে বাদ বাকি যে প্রসেসটি আছে সেই প্রসেসটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমার আরেকটা ফোন থেকে এইখানে কিছু পরিমাণ বিএনবি এখানে হোল্ড করলাম। হোল্ড করার পর এখান থেকে একটু ব্যাকে চলে যায়। দেখেন এখানে আমি $2 সমপরিমাণ বিএনবি এখানে হোল্ড করলাম। হোল্ড করার পর এখানে আমরা টোকেনটি কিভাবে ক্লেম করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আমি আবার সরাসরি আমার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে টেলিগ্রাম চ্যানেলে চলে যায়। যাওয়ার পর একইভাবে এই অ্যাড্রেসটি আবারও কপি করে নিই। এখান থেকে লিঙ্কটি ক্লিক করে চেপে ধরার পর এখানে যে কপি লিঙ্ক আসবে কপি লিঙ্কে ক্লিক করব। এরপর এখান থেকে আবারও মেটামাস্কে চলে যাব। যাওয়ার পর এইখানে যে ব্রাউজার অপশনটি আছে আমি এখন এই ব্রাউজার অপশনে ক্লিক করব। এই ব্রাউজার অপশনে ক্লিক করার পর এইখানে যে ব্রাউজারের যে ভিউ নামে যে অপশনটি আছে এইখানে আমাদের যে টোকেন যে সিলিয়ার যে ক্লেম অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটি আমরা এখানে পেস্ট করে দেব। আমি এইখানে যে সিলিয়ার যে অ্যাড্রেসটি কপি করলাম ক্লেম করার জন্য অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে কিবোর্ডের নিচে গো অথবা অ্যারো চিহ্ন আছে। আমরা সেই গো অথবা অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর উপরে দেখতে পারবো যে কানেক্টেড নামে যে অপশনটি আছে এখানে আমাদের কানেক্ট থাকবে। আমি এখানে কানেক্টে ক্লিক করলাম, আবারও এখান থেকে কানেক্টে ক্লিক করলাম। দেখেন কানেক্টে ক্লিক করার পর এখানে আমার অ্যাড্রেসটি এখানে কানেক্টেড হয়ে গেল। এরকম আমাদের অপশন থাকবে কানেক্ট নাও অপশন থাকার পর এখানে আমরা কানেক্ট নাওতে ক্লিক করব। আমি এখন কানেক্ট নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের মেটামাস্ক চলে আসবে। আমি এখন মেটামাস্কে ক্লিক করলাম। এখন এইখানে আপনারা মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেট যে ওয়ালেট কানেক্ট করেছিলেন তার সেই ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে লিঙ্কটি কপি করে এইভাবে আপনারা ক্লেম করে নেবেন। দেখেন এইখানে আমার মেটামাস্ক কানেক্ট হয়ে গেল। কানেক্ট হওয়ার পর এইখানে বাম পাশে কর্নারে দেখতে পারবেন যে একটি 3 ডট চলে আসবে। আমরা এখন 3 ডটে ক্লিক করব। আর এইখানে আরেকটা বিষয় না বললে নয়, এখানে কানেক্টেড কে ক্লিক করার পর হয়তোবা আপনাদের সামনে একটি কনফার্মেশন মেসেজ আসতে পারে, তখন আপনার কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই আপনাদের এটি কানেক্টেড হয়ে যাবে। এরপর এইখানে বাম পাশে যে 3 ডট আছে আমি এখন 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ক্লেম ড্যাশবোর্ড নামে যে অপশনটি আছে আমি এখন এই ক্লেম ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লেম ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আমাদের যে সিলিয়ার টোকেনটি আছে সেই টোকেনটি এখানে শো হবে। এখন এইখানে আমরা যে পরিমাণ টোকেন আর্ন করেছিলাম তার 50% টোকেন আমাদের দেওয়া হবে, অর্থাৎ আমাদের এইখানে যে পরিমাণ টোকেন আমরা আর্ন করেছি তার অর্ধেক টোকেন আমরা পেয়ে যাব। এখন এই টোকেনটি আমাদের এখান থেকে ক্লেম করে নিতে হবে। আর যদি এই টোকেনটি আমরা ক্লেম না করি তাহলে 27 তারিখের পরে যে এই টোকেনটি আমরা ক্লেম করতে পারবো না। এখন সিলিয়ার যে বাটপারি করেছে সেই বাটপারি আমাদের মেনে নিতে হবে, এবং মেনে নেওয়ার পর এখানে আমাদের এই একই প্রসেসে আমাদের ক্লেম করতে হবে। এখন নিচে যে ক্লেম নামে যে অপশনটি আছে এখন আমি এই ক্লেম অপশনে ক্লিক করব। আমি এখন এই ক্লেম অপশনে ক্লিক করছি। ক্লেম অপশনে ক্লিক করার পর এখানে কিছুটা সময় লোডিং নেবে। আমাদের এইখানে অপেক্ষা করতে হবে। দেখেন এইখানে নিচে একটি কনফার্মেশন চলে আসবে। এখানে কনফার্মে ক্লিক করব। আমি এখন এখানে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এখানে কিছুটা সময় লোডিং নিবে। লোডিং নেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখানে যত সময় আমাদের লোডিং শেষ না হবে তত সময় অপেক্ষা করতে হবে। দেখেন এইখানে ট্রানজেকশন সাবমিটেড, আমার এখানে ট্রানজেকশন সাবমিটেড হয়ে গেল। এখন এইখান থেকে আমার ক্লেমও হয়ে গেল। ক্লেম সাকসেসফুলি লেখা চলে আসলো উপরে। যখন ক্লেম সাকসেসফুলি লেখা উপরে চলে আসবে, আসার পর আমাদের টোকেনটি ক্লেম হয়ে যাবে। এরপর এইখান থেকে আমাদের নিচে যে ওয়ালেট অপশনটি আছে আমরা ওয়ালেট অপশনে ক্লিক করব। আমি এখন ওয়ালেট অপশনে ক্লিক করলাম। ওয়ালেট অপশনে ক্লিক করার পর এইখানে আমরা একটু রিলোড দেব। রিলোড দেওয়ার পর দেখা যাবে আমাদের যে সিলিয়ার টোকেনটি আছে এই টোকেনটি আমাদের এখানে আসলো কিনা। অনেক সময় এখানে সিলিয়ার টোকেনটি আমাদের আসতে হয়তো একটু লেট হতে পারে। যদি একটু লেট হয় আমাদের অপেক্ষা করতে হবে। প্রয়োজনে এখানে আমার যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি আছে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেসটি আরো একবার এখানে বসিয়ে দিই। এর জন্য আমি আবার টেলিগ্রাম চ্যানেলে চলে যাই। যাওয়ার পর এখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেস নামে যে অপশনটি পেয়ে যাবেন, ঠিক এইখানে আমরা একটা টাচ করব। টাচ করলে আমাদের অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। এরপর এইখান থেকে আমরা আমাদের আবারও মেটামাস্কে চলে যাই। যাওয়ার পর এখানে যে ইম্পোর্ট টোকেন আছে ইম্পোর্ট টোকেনে আবারও ক্লিক করি। আমি এখন ইম্পোর্ট টোকেনে ক্লিক করছি। ইম্পোর্ট টোকেনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে উপরে কাস্টম টোকেন নামে একটি অপশন চলে আসবে। আমরা এখন কাস্টম টোকেনে ক্লিক করব। কাস্টম টোকেনে ক্লিক করার পর এখানে যে টোকেন কন্ট্যাক্ট আছে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসে আমরা পেস্ট করব।
এখানে কন্টাক্ট অ্যাড্রেসটি পেস্ট করে দিয়ে এখানে নেক্সট নেক্সট দিব। নেক্সট নেক্সট দেওয়ার পর এখানে আমাদের টোকেনটি শো হয়ে যাবে। দেখেন এইখানে সিলিয়া চলে আসলো এবং নিচেই টোকেনের যে ডেসিমেল আছে সেটিও চলে আসলো। এরপর আবারও নেক্সটে ক্লিক করব, আবারও ইম্পোর্টে ক্লিক করব। এখানে ইম্পোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ইম্পোর্ট করা শেষ হয়ে গেল। এবার এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করার পালা। এখানে অপেক্ষা করলেই আমাদের যে টোকেনটি আছে এই টোকেনটি আমাদের এখানে চলে আসবে। এখন এখানে আমরা কিছুটা সময় অপেক্ষা করি। দেখেন এইখানে কিছু সময় অপেক্ষা করার পর আমার যে টোকেনটি আছে এই টোকেনটি আমি এখানে পেয়ে গেলাম। এখন আপনারা আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন, তাহলে আপনারা আপনাদের টোকেনটি পেয়ে যাবেন। এবার এইখান থেকে আমি আবারও আমাদের সিলিয়া যে অ্যাপসটি আছে সিলি অ্যাপসে চলে যায়। দেখেন এইখানে আমার 1708টি টোকেন আছে, কিন্তু এখানে আমি তার অর্ধেক টোকেন পেলাম। এখন আমি এইখানে যেভাবে ক্লেম করে নিলাম আপনারা একইভাবে এই প্রসেসে এই ক্লেমটি করে নিবেন, তাহলে এইখান থেকে আপনারা আপনাদের টোকেনটি ক্লেম করে আপনারা পরবর্তীতে যখন তারা লিস্টিং এর আপডেট দিবে, অর্থাৎ কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে আপনাদের পরবর্তীতে আমি ভিডিও আকারে জানিয়ে দেব। আর যারা যারা এখনো আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল প্রজেক্টে আমরা কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এইখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর আপনাদের আরেকটি কথা না বললেই নয়, এইখানে যে আমার যে সিলিয়া টোকেনটি আছে এই সিলিয়া টোকেনের যে ক্লেম অ্যাড্রেস এবং এইখানে যে কন্টাক্ট অ্যাড্রেসটি আছে এটি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং এইখানে ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি থাকবে, টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকলেই আপনারা সমস্ত আপডেট এইখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।